আমি আল্লাহকে ডাকলে আমিও তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহর জিকির করলে আমিও তোমার জিকির করব। আমি আল্লাহর স্মরণ করলে আমিও তোমার স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় এই কথা বলেন নাই আমার জন্য নামাজ পড়ো, আমিও তোমার জন্য নামাজ পড়ব। আমার জন্য সিয়াম সাধনা করো, আমিও তোমার জন্য সিয়াম সাধনা করব। আমার জন্য যাকাত দাও, আমিও তোমার জন্য যাকাত দেব। না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে ডাকো, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকব। মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রেহে আপন। আপন আপন বইলা যারে ভাবছ সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রেহে আপন। তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভিলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিবারাতি। আলোচনার শুরুতেই আমি একটা গল্প দিয়ে আমি আলোচনা শুরু করতে চাই। তিন যুবক রাস্তার মধ্য দিয়ে হাঁটতেছে, সফর করতেছে, অনেক দূর চলে গেছে, ক্ষুধার ভাব এসেছে। একবার খাওয়ার পরে বেঁচে আর কিছু নেই, শুধুমাত্র একটা রুটি আছে তার কাছে, তিনজনের কাছে। অনেক দূর যাওয়ার পরে আবার ক্ষুধা লেগে গেছে। এখন একজন বলতেছে ভাই আমার ক্ষুধা পেয়েছি, আমাকে রুটিটা দাও, আমি খাবো। আরেকজন বলতেছে ভাই একসাথেই তো রওনা করছি, তোমার ক্ষুধা পেয়েছে, আমাদের ক্ষুধাও তো পেয়েছে, তো রুটি আমারে দাও, আমি খাই, তোমার চেয়ে ক্ষুধা আমার বেশি পেয়েছে। আরেকজন বলতেছে ভাই আমার তো ক্ষুধা কম লাগে নাই, তোমাদের মধ্যে আমি একটু ছোট মোটো মানুষ, রুটিটা আমারই দাও। রুটি কয়টা, মানুষ কয়জন, গ্যাঞ্জাম লাগছে কি লাগে নাই? ওর ভিতরে যে ব্যক্তি বেশি চালাক, এই চালাক বেচারা ডেকে বলতেছে এক কাজ করো, ঘুমাও, ঘুমার মধ্যে যে ভালো স্বপ্ন দেখবে তাকে রুটি দেওয়া হবে। এক রুটি তিনজন ভাগ করে খেলে তো কিছু হবে না, ঘুমাও, ঘুমের মধ্যে ভালো যে স্বপ্ন দেখবে তাকেই রুটি দেওয়া হবে। আচ্ছা, তিনজন মিলে একটা বিশাল বট গাছের নিচে ঘুমায়। ঘুম কি ধরে? রুটি খাওয়ার দান্দা, এরপরে ক্ষুধা পেট, ঘুম ধরে না। এই ঘুমের ভান করে কিছুক্ষণ থেকে সবচেয়ে বড় চালাকটা লাফায় উঠছে, এই রুটি দে। আরেকজন বলতেছে মিয়া তোমার স্বপ্নের কথা না বলে রুটি দে বলতেছে, এটা কি স্বপ্নে বলতেছ নাকি সরাসরি বলতেছ? স্বপ্নেও এরকম কিছু মানুষ কথা বলে, বলে কি বলে না? সারাদিন যে যা করে স্বপ্নের মধ্যে সে ওই রকমই করে। আমাদের বাড়ির কাছে নতুন একজন বিবাহ করছে, রাত 1টার দিকে চিল্লাচিল্লি, তাও বাসর ঘর থেকে এরকম কান্নার আওয়াজ উঠে। আমরা সবাই চলে গেলাম,
তো দরজা খুলতে বাধ্য করলাম। দরজা খুলে দেখি নববধূ যিনি, উনি মেঝের মধ্যে পড়ে কান্নাকাটি করতেছে। বাসর ঘরে এইরকম ঘটনা ঘটে, এরকম ইতিহাস কি আছে? কথা কয় না। আপনারা কি শুনছেন? বাসর ঘরে প্রথম রাত্রিতে এরকম কান্নাকাটির আওয়াজ হয়। স্বামী যত পাষাণ দিলের মানুষই হোক না কেন, এই রাত্রিতে তো ওই আপনার মারামারি ধরাধরি এই ধরনের কোনো চিন্তাও করা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? তো কি হয়েছে? ওদিকে স্বামী বেচারা খাটে ঘুমায়, আর এ মহিলা কান্নাকাটি করে। এই কি হয়েছে বলো? তেমন কিছু বলে না। স্বামী বেচারাকে জিজ্ঞেস করা হলো, কি হয়েছে বলো? আমি তো জানি না, আমি ঘুমাইতেছি। তো এক পর্যায়ে মেয়েটিকেই বলা হলো, বলতেছে আমার একটা লাথি মেরে ফালায়া দিস। এইটা কি সম্ভব? স্বামী আশ্চর্য, এটা কি সম্ভব না? কি বলো? আমি তোমাকে লাথি দিয়ে ফালায়া দিছি। আমি একটা কথা আমার মনে পড়তেছে, আমি স্বপ্নে দেখতেছি যে আমি তো ফুটবল খেলি, তো আমার হায়ার করে নিয়ে গেছে আর এক খেলোয়াড়ের লোকেরা। তো খেলতেছি খেলতে খেলতে এই গোলকির পারের কাছে গেছি, বলো আমার পায়ের কাছে চলে আসছে। একটা শট দিছি, শট দেওয়ার সাথে সাথে গোলের মধ্যে চলে যাবে, ওদিকে মেজের মধ্যে কান্নাকাটির আওয়াজ শুনতে পায়। ঠিক না বেটি? এ ধরনের ঘটনা ঘটে কি ঘটে না? ঘুমের মধ্যে সারাদিন যে যা করে, ঘুমের মধ্যে এরকমই মানে করে, এরকম কিছু মানুষ আছে। তো বলতে চাই রুটি দে, কয় মিয়া তোমার স্বপ্নের কথা না বলে আগেই রুটি চাও, কারণ কি? কয় তাইলে স্বপ্নের কথা শোনো। আমি যখন ঘুমাই, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি দুইজন ফেরেশতা আসছে, আইসে আমারে একদম আরশে মুআল্লায় নিয়ে গেছে। কথাটা তো সুন্দর কথা, এই জন্য সুবহানাল্লাহ বলার দরকার আছে না? আরশে মুআল্লায় নিয়ে গেছে। তাহলে এত সুন্দর স্বপ্ন কি আর কেউ দেখে? আমারে রুটি দাও। বেশি চালাক তো আরেকজন বলতেছে যে তোমার চেয়ে কম স্বপ্ন আমি দেখিনি, তোমার চেয়ে আরো সুন্দর স্বপ্ন দেখেছি। আমি যখন ঘুমের মধ্যে অচেতন অবস্থায় থাকি, তখন স্বপ্নের মধ্যে দেখতেছি দুইজন ফেরেশতা আইসা আমাকে ধইরে একদম জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঢুকাইয়া দিছে। তো আমার চেয়ে স্বপ্ন তো তুমি কম দেখো নাই। আচ্ছা দেখি তো তৃতীয় ব্যক্তিটা একটু সরল সোজা টাইপের, যারা বলার সাথে সাথে এই একদম মাহফিলের সামনে এসে বসে পড়ছেন, তারা একটু সরল সোজা টাইপের মানুষ। এখনো নাকে রুমাল দিয়ে, চাদর দিয়ে অনেক মানুষ বসে আছে। তো এই সরল সোজা টাইপের মানুষটা এখনো ঘুমায়। এই বিয়াত, তোমার স্বপ্নের কথা বলো আর নয়, না হয় আমরা দুইজন রুটি ভাগ করে খেয়ে ফেলবো। ও ঘুমায় আর নাক ডাকে, ঘুমায় আর নাক ডাকে। ওই দুইজন যুক্তি করছে, রুটি আমরা দুইজনই খাই, ও ঘুমায়। তো রুটির পোটলার দিকে তাকায়, দেখে রুটি নাই। এই রুটি কই? কোনো কথা নাই। মিয়া তুমি ঘুমের ভান ধরে বসে আছো, ঘুমের ভান ধরে শুয়ে আছো, রুটি মনে হয় তুমি খায় ফেলাইছো। ও তাও কিছু কয় না। এই লাঠি দেয় তো, মানুষ যত ঘুমান্ত অবস্থায় থাকুক, এত জোরে জোরে কথা বলি, ডাকাডাকি করি, তারপরেও মানে জাগ্রত হয় না, এটা হতে পারে না। ও অচেতন, মানে ঘুমের ভান ধরে শুয়ে আছে। লাঠি নিয়ে এইবার ওই ব্যক্তি উঠে বলতেছে, ভাই আমাকে একটু মাফ করো, আমার স্বপ্নের কথাটা আগে শোনো। কি স্বপ্ন? তোমার স্বপ্নের কথাটাই তো শোনার জন্য বসে আছি। কয় আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আজরাইল ফেরেশতা আধাইতে একটা লাঠি নিয়ে আমার কাছে আসছে, এসে বলতেছে ওঠ, ওই রুটি খা। কয় মানে? তুই রুটি খাইছিস? রুটি তো খাইছিস, আবার অন্য মানে যুক্তি দেওয়া শুরু করছিস। কয় না ভাই, আমি রুটি খাইতে চাই নাই, জানি তোমরা কম ছাড়বা না আমাকে। তো আজরাইল, আমি দেরি করি, আর আজরাইল আমার মাথার দিকে লাঠি নিয়ে এসে কয় ওঠ তাড়াতাড়ি, নইলে দিলাম কিন্তু রুটি খা। তো আমি উঠতে চাই না, তারপরে মাথার ভিতরে দেয় ভাব, আমি উঠা ভাই, ও উঠা ভাই মানে রুটি খাইছি। আজরাইল আসছে ভালো কথা, আমারে ডাক দিলে আমরা চলে আসতাম, আজরাইলের 14টা বাজায় দিতাম। তুমি রুটি খাইছো, আবার উল্টা পাল্টা কথা কও। কয় ভাই কোথায় পাবো তোমাদের, কম ডাকা ডাকি নাই। একজন গেছো আরশে, আর একজন গেছো জান্নাতে।
বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? সরল সোজা টাইপের মানুষটা রুটিও খাইছে, বাইসাও গেল। আর যারা একটু চালাক, কি হইল? ঠকে গেল না? এজন্য যারা আপনারা সরল মনা মানুষের মতো ভাব নিয়ে সামনে বসে পড়ছেন, সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদতের সব আল্লাহ আপনাদের আমল নামায় লিখে দিচ্ছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার মুসলমান, সূরা ওয়াকিয়ার 3টা আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, অসংখ্য হাদিসের একটি মাত্র হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে 2-4টা কথা বলার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিকে বিশেষ করে 4টা নিয়ামত দান করছেন, এমন নিয়ামত যা একসাথে অন্য কোনো উম্মতকে দান করেন নাই। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু হচ্ছে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আওয়াজ যখন দিবেন শয়তান ভাগতে থাকবে, শয়তান ভাগতে থাকবে। সেকেন্ডে সেকেন্ডে নফল ইবাদতের সব আমলনামায় লিখে দেওয়া হবে। জান্নাতের মধ্যে একটা এমন গাছ তৈরি করা হবে, দ্রুতগামী ঘোড়ায় চড়ে 500 বছর পর্যন্ত যদি দৌড়ানো যায়, এই গাছ অতিক্রম করে শেষ করা যাবে না এক সুবহানাল্লাহর বিনিময়ে। ওই সময় ঠিকই বুঝবেন, আর একবার যদি সুবহানাল্লাহ বেশি বলতাম, আমার জান্নাতের এই পাশে একটা গাছের দরকার ছিল। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে আকাশ জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গার মধ্যে স্বর্ণ রূপা ভর্তি করে, এই পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় দান করলে যে সব, সেই পরিমাণ সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়। 4টা নিয়ামত এমন, যেই 4টা নিয়ামত একসাথে অন্য কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, শুধুমাত্র একমাত্র উম্মতে মুহাম্মাদিকেই দান করা হয়েছে। নাম্বার 1, মানুষ হওয়ার নিয়ামত। আমরা মানুষ, কি বলেন? কথা ঠিক কিনা? এইটা অন্য উম্মত পেয়েছে। আরেকটা হচ্ছে ইমানদার হওয়ার নিয়ামত। অন্যান্য উম্মতের মধ্যেও ইমানদার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ হওয়ার নিয়ামত, ইমানদার হওয়ার নিয়ামত। 3 নাম্বার, কিতাবুল্লাহ, আল কোরআন উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। এটা এমন একটা নিয়ামত অন্য কোন উম্মতকে আল্লাহ দান করেন নাই। 4 নাম্বার, আখির জামানার পয়গম্বর বিশ্বনবী, যাকে হাবিবুল্লাহ উপাধি দেওয়া হয়েছিল। হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুর জন্য স্বয়ং আল্লাহ পাগল। খলিলুল্লাহ এমন বন্ধু, যেই খলিল আল্লাহর জন্য পাগল। সফিহুল্লাহ এমন বন্ধু, যেই আদম আল্লাহর জন্য পাগল। জাবিহুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহর জন্য পাগল। কালিমুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহর জন্য পাগল। হাবিবুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধুর জন্য স্বয়ং আল্লাহ পাগল। এমন একজন আল্লাহর বন্ধুকে আমরা পেয়েছি, যেই নবীর সিরাত নিয়ে আলোচনা হচ্ছিল, আরো হবে জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ এই 4টা নিয়ামত দান করেছেন, একসাথে নিয়ামত দান করছেন। তবে এই নিয়ামতের পুরস্কার আল্লাহ দান করেন দিলের ভিত্তিতে, অন্তরের ভিত্তিতে। কি কন? অন্তর দ্বারা, অন্তরের মহব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি করে পুরস্কার দান করেন। এশার নামাজ পড়ছেন একজন ইমামের পিছনে, এক ইমাম এশার নামাজ পড়াইছে, ইমাম হয়তো পাইছে 27 গুণ, ওই পিছনে একজন মুসল্লি পাইছে 2700 গুণ, আরেকজন পেয়েছে 27,000 গুণ, আরেকজন পেয়েছে 27 লক্ষ গুণ, আরেকজন পেয়েছে 27 কোটি গুণ। কোন ইমানদারের উদ্দেশ্যে আল্লাহ বলছেন, এ ফেরেশতা, এর আমলনামায় কি পরিমাণ নেকি লিখবা তোমরা বুঝতে পারবা না, অতএব ছেড়ে দাও, ছেড়ে দাও। ফাআনা আজজি বি, আমি আল্লাহ নিজ হাতে তার প্রতিদান দিতে চাই। কেন? ওর দিলের মধ্যে আমি আল্লাহর মহব্বত এত বেশি, যেই মহব্বতের সাথে কোনো তুলনা হয় না। সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার 40 দিনের মাথায় হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন।
হযরত আবু বকরের ইন্তেকালের 4 বছর 6 মাস পরে হযরত ওমর ইন্তেকাল করেন। বলেন ইসলামী জিন্দেগিতে হযরত আবু বকর সময় বেশি পাইছেন না হযরত ওমর? কেমনে? হযরত আবু বকরের 40 দিন ইসলাম ধর্ম গ্রহণ করার 40 দিনের মাথায় হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন। হযরত আবু বকরের ইন্তেকালের 4 বছর 6 মাস পরে হযরত ওমর ইন্তেকাল করেন। এখন বলেন ইসলামী জিন্দেগিতে আবু বকর বেশি সময় পাইছেন না হযরত ওমর? হযরত ওমর। মর্যাদা কার বেশি, আবু বকরের না ওমরের? কেন? ইসলামী জিন্দেগিতে সময় কম পাইলেন, তারপরেও কেন তার মর্যাদা বেশি? আবু বকরের মহাব্বত, অন্তরের মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এত বেশি ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত বেশি ছিল, অন্য কোন সাহাবা একরামের অত বেশি মহাব্বত, দিলের মহাব্বত তত বেশি ছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন কে যেই ব্যক্তি যত বেশি মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তত বেশি মহব্বত করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করেন, আল্লাহর কোন বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকের জবাব ৭০ বার পর্যন্ত দিতে থাকেন। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকলে আমিও তোমাকে ডাকবো। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহর জিকির করলে আমিও তোমার জিকির করব, আমি আল্লাহর স্মরণ করলে আমিও তোমার স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় এই কথা বলেন নাই আমার জন্য নামাজ পড়ো, আমিও তোমার জন্য নামাজ পড়ব, আমার জন্য সিয়াম সাধনা করো, আমিও তোমার জন্য সিয়াম সাধনা করব, আমার জন্য যাকাত দাও, আমি তোমার জন্য যাকাত দেব না, না না না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাকে ডাকো, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তোমাকে ডাকব। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, মনে তুমি, প্রাণে তুমি, তুমি দয়ার সিন্ধু, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো বাবু, তুমি যে দেতা, দয়ালু তুমি, তুমি বিধাতা, তুমি তো বাবু, তুমি যে দাতা। অন্ন জোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, অন্ন জোগাও ক্ষুধা পেলে, মিঠা পানি তৃষ্ণা পেলে, আমি গাই তোমার গুণগান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ তুমি কত মহান, কত ভালো বন্ধু, প্রাণে তুমি, মনে তুমি, তুমি দয়ার সিন্ধু। আল্লাহ আমাকে আপনাকে মানুষ করে বানাইছে, এরপরে ঈমান নামক বদৌলত আল্লাহ দান করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। একজন ঈমানদারের কি দাম, কি দাম, কি দাম! একজন ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ন্যূনতম ঈমানদারকে আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। আহারে শুধু তাই নয়, দুনিয়ার মধ্যেও ঈমানদারের দাম আল্লাহ বাড়িয়ে দিবেন। দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন একজন জিরো মানুষকে হিরো বানায়া দিবেন যদি তার ঈমান থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমার ভাই, নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমাজের মধ্যে জিরো পর্যায়ের একজন সাহাবী ছিলেন, যেই বেলালকে কেউ দাম দিত না। বেলালকে মানুষ গোলামের ঘরের গোলাম বলতো। এই আফ্রিকায় থেকে এসে মক্কার মধ্যে বসবাস করার কারণে ভাষা, পানারি, ফুজি বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা বলতো। হযরত বেলাল কালো কুচরি হওয়ার কারণে মানুষ তাকে কালা কাউয়া
বাবা বলতো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চিন্তা করলেন, আখারে আমার তো সমাজের মধ্যে তেমন দাম নাই, সমাজের মধ্যেও দাম নাই, আমার মনিব আমাকে তেমন দেখতে পারে না। শেষ পর্যন্ত তার খেদমত করি, কিন্তু রাত্রিবেলায় আমাকে এমন একটা ঘর আমার জন্য নিযুক্ত করা, যেই ঘরের মধ্যে উট বকরি গরু ছাগলকে রাখা হয়। গরু যেই ঘরে থাকে সেই ঘরের নাম কি ঘর? জোরে কোন কি ঘর? এই ঘরে হযরত বেলালের আবাসস্থান। হযরত বেলাল একদিন উমাইয়াকে ডেকে বলে, উমাইয়া আমার মনিব রে, অনুগ্রহপূর্বক আমাকে একটা ভালো জায়গা, ভালো ঘরের ব্যবস্থা করেন, আমি যদি ঘুমাইতে পারি দিনের বেলায় আপনার খেদমত করতে পারবো, আর না হয় এই ঘরে আমার জন্য একটা চৌকির ব্যবস্থা করেন। রাত 12টা-1টার সময় যখন আমি দেখতে পাই যে উট বকরি এগুলা পেশাব করে দিয়েছে, এই পেশাব এসে আমার বিছানার নিচে ভিজে গেছে। এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে, এ বেলাল, উট বকরির যতটুকু দাম আছে তোমার মতো বেলালের আমার নিকট ততটুকু দাম না। কি বলবেন সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? জোরে কন, আরেকটু জোরে কন। এ আমার বাবা, আমার ভাই, বেলাল কাঁদতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি রাখতে পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবরটা জেনে ফেললেন, বেলালকে গিয়ে বলতেছে, বেলাল, এ বেলাল, তুমি যদি তোমার দাম বাড়াইতে চাও, বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বরের হাতের মধ্যে হাত দাও, ঈমান আনো, ঈমানি বলে বলিয়ান হও, আল্লাহ তোমার দাম বৃদ্ধি করে দিবে। হযরত বেলাল আর দেরি করলেন না, পয়গম্বরের হাতের মধ্যে হাত দিয়ে দিলেন। বেলালের দাম বাড়ছে কি বাড়ে নাই? জোরে কোন, বাড়ছে কি বাড়ে নাই? এ বাবা, কেমন বাড়ছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সংসদ ভবনের মধ্যে প্রবেশ করতেছেন, এমতো অবস্থায় আমিরুল মুমিনিন ওমর, যিনি অর্ধ পৃথিবীর শাসন করতেন, ওমর বিভিন্ন প্রদেশের গভর্নরদেরকে নিয়ে বসে গেছেন জরুরি একটা বৈঠক করার জন্য। এমতো অবস্থায় হঠাৎ ওমর তার সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম আশ্চর্য, হযরত ওমর তো এইভাবে কোনোদিন দাঁড়ান না, আজকে কেন দাঁড়াইলেন? সাহাবায়ে কেরামকে দেখা হযরত ওমর বলতেছেন, তাকাও, এই মুহূর্তে সংসদের গেট দিয়ে যেই ব্যক্তি প্রবেশ করে উনি আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই, হুয়া সাইয়্যিদুনা বেলাল। আমাদের নেতা বেলাল আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমার ভাই, কে তাকে সম্মান করে চেয়ার ছেড়ে দিয়েছে? হযরত ওমর। জোরে বলেন কে? যিনি অর্ধ পৃথিবীর শাসন করেছেন। ইসলাম সে তো পরশ বলি, তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা বলো যারা তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি ধুলির তখতে বসি, অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি ধুলির তখতে বসি। খেজুরের পাতার প্রাসাদ তাহার বারবার গেছে খসি, শুধুই আঙ্গুল হেলনে শাসন করিতেন এ জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মাদের চরণে শেষাংশী। লিল্লাহি তাকবীর। ইমানদার মুসলমান, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে যায়। যেই বেলালকে উমাইয়া বলেছিল তুমি গোলামের ঘরের গোলাম, ভাষা পানা কালা কৌয়া, উট বকরির যতটুকু দাম আছে আমার নিকটে তোমার দাম ততটুকু নাই। জোরে কন নাউজুবিল্লাহ। এ আমার বাবা, আমার ভাই, হযরত
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম দুনিয়ার মধ্যে বেড়ে গেল, কিয়ামতের ময়দানে হযরত বেলালের দাম বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হযরত বেলালের দাম কেমনে বাড়বে, কেমনে বাড়বে? ওয়াফি রিওয়ায়াতিন, বেলাল হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে বেহেশতে প্রবেশ করবে। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতকে উদ্বোধন না করা পর্যন্ত অন্য কেউ বেহেশতে যেতে পারবে না। কিন্তু হযরত বেলাল রাসূলের সঙ্গে হযরত বেলাল আগে আগে গিয়ে বেহেশতে প্রবেশ করবে। পিছনের বাইরে জোরে কয় না সুবহানাল্লাহ। কেমনে বেহেশতে প্রবেশ করবে জানার দরকার আছে না নাই? কি কারণে, কেমনে হযরত বেলাল রাসূলের সাথে আগেই বেহেশতের মধ্যে ঢুকে যাবে, কেমনে ঘটনা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে চারটা নিয়ামত এমন দান করছেন যা একসাথে অন্য কোন উম্মতকে একত্রিতভাবে এই চারটা নিয়ামত দান করেন নাই। এক নাম্বার মানুষ হওয়ার নিয়ামত, দুই নাম্বার ইমানদার হওয়ার নিয়ামত, তিন নাম্বার আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রূপে আমরা উম্মত পেয়েছি, এটা একটা নিয়ামত। চার নাম্বার সব কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআন পেয়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। কালামুল্লাহ কোরআন এমন একটা নিয়ামত, যেই কোরআনের অনুকরণ যদি কোনো আল্লাহর বান্দা করেন তাহলে তার দাম দুনিয়ার মধ্যে বেড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন অনুযায়ী কেউ যদি জিন্দেগি যাপন করে আল্লাহ তার দাম বৃদ্ধি করে দিবেন। এ বাবা, কোরআনের সঙ্গে গেলাপ লাগানো থাকে, নরমাল মানে কম দামি কাপড় দিয়ে গেলাপ লাগায়া কোরআনের সাথে লাগায়া এই কোরআনের সঙ্গে পেঁচায়া রাখে। কোনোদিন যদি আপনার সঙ্গে এই লেগে থাকা গেলাপটা পড়ে যায় তাহলে এই গেলাপটা উঠাইবেন, চুমা খাইবেন, তারপরে সম্মানের সাথে রেখে দিবেন। আর যদি নিজের শরীরের দামি কাপড়টা পরে যায় বেশির বেশি ঝাড়া দিয়ে রেখে দিবেন। কি বলেন, কথা ঠিক কিনা? কেন নিজের শরীরের কাপড়টা চুমা দিবেন না? ওই কোরআনের সঙ্গে লেগে থাকা কম দামি একটা গেলাপ পড়ে গেলে চুমা দেন, কারণ একটাই কারণ, কোরআনের সাথে লেগে আছে, কোরআন দামি। এই কোরআন মাওলায়ে কারিমের কিতাব, আমার আল্লাহ দামি, এই আল্লাহর কালাম দামি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমসা কোই हमदम कोई तुम साज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है, बाती तू है हरदम मगर आवाज नहीं है। बिना आवाजे কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আমার ভাই, এই কোরআন আমাদের সন্তানদেরকে শেখানোর দরকার আছে না নাই? কোরআন যদি আমাদের সন্তানদেরকে শেখানো হয়, এই সন্তান আপনার বৃদ্ধ অবস্থায়, এই সন্তান আপনার পাশে যাবে, কোরআন তেলাওয়াত করবে, বৃদ্ধ অবস্থায় আপনার পাশে গিয়ে আপনার খোঁজ খবর নিবে। আখারে এই সন্তান যতটুকু চোখের পানি মাওলায়ে কারিমের দরবারে দুখানা হাত তুলে মাওলায়ে কারিমের দরবারে কান্নাকাটি করবে, অন্য কোন সন্তান এত কান্নাকাটি করবে না। কারণ এই ব্যক্তিকে কোরআন শিক্ষা দিয়েছেন আপনি। জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বাবা, বর্তমানে করোনা ভাইরাসের টিকা নেওয়া হয়, আপনারা নিছেন? কে কে নিছেন? হাত তোলেন, হাত নামান। সবার কি করোনা ভাইরাস হয়েছিল? তারপরেও কেন টিকা নিছেন? ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় এজন্য আমরা করোনা ভাইরাসের টিকা নিয়ে থাকি। কি বলেন, কথা ঠিক কিনা? আপনি যদি ভবিষ্যতে কোনো সমস্যায় না পড়তে চান, আপনার সন্তানকে যদি ভবিষ্যতে কোনো সমস্যার মধ্যে না ফেলতে চান, আপনার সন্তানকে যদি বেঈমান না করে ঈমানের উপর অবিচল রাখতে চান তাহলে কোরআন শিক্ষাটা দিয়ে দেন।
প্রাথমিক শিক্ষা কোরআন শিক্ষাটা দিয়ে দেন। আপনার সন্তান কোরআন শেখার পর সে যেই শিক্ষাই অর্জন করুক, অন্তত পক্ষে দাঁড়িয়ে পেশাব করবে না। ঠিক না বে ঠিক? আপনার মেয়েটার মাথার মধ্যে কোরআনের সফটওয়্যারটা ঢুকায়া দেন। কিরণমালা, ঝিনুকমালা, কটকটিয়ার পাখি পয়রা রাস্তার মধ্যে হাজার যুবককে ভেলকি লাগায়া জাহান্নামের দিকে নিবে না। আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু প্রাথমিকভাবে যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার পরে যদি স্কুলে পড়ান, ভার্সিটিতে পড়ান, আপনার সন্তান পর্যায়ক্রমে ভার্সিটি শেষ কইরা এ সন্তান যদি ডাক্তার হয়, ঔষধ চুরি করবে না। এই সন্তান যদি মাস্টার হয়, স্কুলে ফাঁকিবাজি করবে না। এই সন্তান যদি ইমানদার মুসলমান ইঞ্জিনিয়ার হয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকিয়ে দিবে না। যখন এই ধরনের কোনো কাজ করতে যাবে, দুর্নীতি করতে যাবে, কোরআনের সফটওয়্যারটা বারবার স্মরণ করিয়ে দিবে। কোরআনের সফটওয়্যারটা বারবার রেড সিগন্যাল দিয়ে স্মরণ করিয়ে দিবে, এটা কিন্তু তোমার জন্য হালাল না, এটা তোমার জন্য হারাম। হারাম হালাল না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। কি বলেন, কথা ঠিক কিনা? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বাবা, আমার ভাই, অতএব নিজের সমাজকে যদি শান্তিতে রাখতে চান, নিজের পরিবারকে যদি শান্তিতে রাখতে চান, দেশটাকে যদি শান্তিতে রাখতে চান, শান্তি কায়েম করতে চান, কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই কোরআন এবং নবী রাসূল আমাদের জন্য একটা নিয়ামত। জোরে কোন কথা ঠিক কিনা? পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করলেন, একাধারে 40 বছর পর্যন্ত মেহনত করলেন। এ আমার বাবা, একাধারে 40 বছর পর্যন্ত কেন মেহনত করলেন? এমন একটা যুগে পয়গম্বর পৃথিবীর মধ্যে আগমন করলেন, যেই যুগের মধ্যে অশান্তি চলছিল, যেই যুগটাকে আইয়ামে জাহালিয়াত বলা হতো, যেই যুগের মানুষ নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখত, নিজের ছেলে সন্তানদেরকে খাইতে দিতে পারবে না, ভরণ পোষণ করতে পারবে না, এই ভয়ে মানুষের সামনে জনসম্মুখে তীর নিক্ষেপ করে হত্যা করে ফেলতো। প্রতিবাদ করার মতো কোনো মানুষ থাকতো না। যেই যুগের মানুষ উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তপ করত, যেই যুগের মানুষ কাবা শরীফের মতো পবিত্র ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকিয়েছিল, আখারে এই যুগটা এমন জাহালিয়াত যুগ ছিল রে ভাই। এই যুগের অশান্তি দূর করার জন্য পয়গম্বর মেহনত করলেন, মেহনত করলেন, মেহনত করলেন, একাধারে 40 বছর। অশান্তি দূর হচ্ছে না, অশান্তি দূর হচ্ছে না। পয়গম্বর 40 বছর অতিবাহিত হয়ে যায়। জাবালে নূর নামক উঁচা একটা পাহাড়, যেই পাহাড়ের মধ্যে ছোট্ট একটা গুহা, এই গুহার নাম গারে হীরা। গারে হীরার মধ্যে পয়গম্বর ফিকির করেন, গবেষণা করেন, চিন্তা করতে থাকেন কিভাবে থেকে অশান্তি দূর করা যায়, শান্তি এনে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন গুহার মধ্যে রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন, গুহার মধ্যে রাসূলুল্লাহ আল্লাহ অবতীর্ণ করলেন কিতাবুল্লাহ। আর একটু জোরে কন, কিতাবুল্লাহ আর রাসূলুল্লাহর সংমিশ্রণ ঘটল। কালো পাথরের পাহাড়,
স্বর্ণের পাহাড় নয়, জাবালে নূর তথা আলোর পাহাড় হয়ে গেল। কিতাবুল্লাহ এবং রাসূলুল্লাহর সংমিশ্রণ ঘটল। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মধ্যে এমন শান্তি কায়েম করলেন। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পয়গম্বর বলেন, আমার জন্মের শুরুতে, আমার জন্মের প্রাথমিক যুগটা ছিল দুনিয়ার মধ্যে সবচাইতে অশান্তির যুগ। আর আমার 40 বছরের ওপারে যখন চলে গেল, আমার যুগটা এমন সোনালী যুগ হইল, মানুষ মৃত্যুর পরে জান্নাতে যাবে আর জীবিত থাকতে জান্নাতের সার্টিফিকেট পাওয়া শুরু করলো। এবার বাবা, আমার ভাই, কাফের বেঈমানরা পর্যন্ত আজকে রাসূলের জীবন নিয়ে আলোচনা হচ্ছে। কাফের বেঈমানরা পর্যন্ত রাসূলের এই জীবনী নিয়ে গবেষণা করতে করতে এক একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বড় বড় গ্রন্থ রচনা করেছে। আজকে মুসলমান আমরা বুঝি না রে ভাই। ফিনসান, প্লেটো, এরপরে অ্যারিস্টটল, এরপরে আপনার মাইকেল হার্ট, এই রকম এক একজন খ্রিস্টান এক এক রকম ভাবে রাসূলের জীবনী নিয়ে গবেষণা করতে 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 এক একটা গ্রন্থ রচনা করছে। মাইকেল হার্ট একটা গ্রন্থ লিখেছেন, তার নাম দিয়েছে দি 100। জোরে বলেন কি নাম? দি 100, অর্থাৎ 100 মনীষীর জীবনী। এই কিতাবের মধ্যে, এই বইয়ের মধ্যে একজন খ্রিস্টান লিখছে, এই বইয়ের মধ্যে 100 মহা মানুষের জীবনী লিখেছে, মনীষীদের জীবনী লিখেছেন। কোন কোন মানুষের জীবনী লিখেছেন? যেই মানুষগুলা মানুষের অধিকার আদায় করার জন্য আন্দোলন করেছেন, যেই মানুষগুলা শাসকের আসনে বসেছেন কিন্তু ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন করেছেন, যেই মানুষগুলা সর্বদাই জনগণের সেবা করে যাইতো, এরকম গবেষক, দার্শনিক, বৈজ্ঞানিক বাছাই করে 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 বাছাই করে করে 100 মনীষীর জীবনী লিখলেন একটা বইয়ের মধ্যে। এখন চিন্তা করলেন, জীবনী লিখলাম কিন্তু এই জীবনীর মধ্যে তো আমি উল্লেখযোগ্য কিছু মানুষের নাম লিপিবদ্ধ করেছি, যার মধ্যে প্লেটো, অ্যারিস্টটল, লেনিন, কার্ল মার্কস, যিশু খ্রিস্ট, বুদ্ধদেব, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবীর নামও লিপিবদ্ধ করা হয়েছে। জোরে কর, আরেকটু জোরে কর। কিন্তু এইটা র্যাঙ্কিং করব কেমনে? 1, 2, 3, 4 এরকম সাজাবো কেমনে? আমি আবারও জীবনী নিয়ে গবেষণা করতে শুরু করলাম। করতে 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 এক পর্যায়ে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর জিন্দেগিতে জাহালিয়াত যুগকে শান্তির একটা যুগে পরিণত করেছিলেন, অশান্তির যুগকে সোনালী যুগে পরিণত করেছিলেন। মাত্র 23 বছর জিন্দেগিতে মক্কা মদিনার মধ্যে একটা সুন্দর শান্তিময় একটা রাষ্ট্র কায়েম করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত অল্প সময়ে এত সুন্দর রাষ্ট্র কেউ মানুষকে উপহার দিতে পারে নাই। আমি চিন্তা করলাম আমি যদি মুহাম্মাদের নাম আগে লিখি, ইহুদিরা রাগ করবে, খ্রিস্টানরা রাগ করবে, বৌদ্ধরা রাগ করবে, কিন্তু করে করুক, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি দেখলাম অন্য সব আরো 99 জন মনীষীর মধ্য থেকে 1 নম্বরে হকদার মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য 1 নম্বরে মুসলমানদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা আমি লিখে দিলাম। ওই বড় আরবের রত্ন তুমি, লক্ষ তারার মাঝে চন্দ্র তুমি, তোমার বিরহে নিথরাজি এই পৃথিবীর আকাশ ভূমি,
ওই মরু আরবের রত্ন তুমি, লক্ষ তারার মাঝে চন্দ্র তুমি। তুমি ওই মরু সাহারার গর্বের ধন, তব আগমনে হেসেছিল বিশ্বভুবন। আজ নদীর কলতানে পাখির গানে, কেঁদে কেঁদে শুধু তোমায় খুঁজি। ওই মরু আরবের রত্ন তুমি, লক্ষ তারার মাঝে চন্দ্র তুমি। এ আমার বাবা, আমার ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে স্বতন্ত্র একমাত্র, অন্য সকল উম্মতকে এই একত্রিত এত নিয়ামত দেয় নাই, এই চারটা নিয়ামত একসাথে দেয় নাই। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন চারটা নিয়ামত। তার মধ্যে একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এ তো চির অম্লান চির মুক্তির ডাক। এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দুজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের আওয়াজ নরমাল হয়ে গেছে, কমে গেছে। আমি বলেছিলাম শেষ মোনাজাত করে, আখিরি মোনাজাত করে নিষ্পাপ হয়ে জান্নাতের মেহমান হয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? হতে পারে আজকের এই মজলিস কিয়ামতের দিন নাজাতের জরিয়া হতে পারে। মাওলায়ে কারীমকে মহব্বত করে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার বাবা, আমার ভাই, আজ থেকে 30 বছর পূর্বে ইতিহাসটা একটু লক্ষ্য করে দেখেন। যুগটা তেমন ডিজিটাল ছিল না, কিন্তু মানুষের হাতে হাতে কোরআন ছিল, রাসূলের আদর্শ ছিল। কি বলেন, কথা ঠিক কিনা? ঘরের জানালা খুলে দিয়ে ওই মুরব্বী বেচারা সুন্দর করে কোরআনটা হাতে নিয়ে গুনগুন 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 আওয়াজে পড়তো। আজকে সমাজের মধ্যে কোরআন নাই। 30 বছর পূর্বে কোরআনের বরকতে আমাদের এই সমাজের মধ্যে এই এমন শান্তি ছিল, এমন শান্তি ছিল রে ভাই। আহারে, এমন একটা বরকত ছিল। ঘরের মধ্যে ভাঙ্গা ঘরে যদি মাসকালাইয়ের ডাইলের তেলানি হতো, পুরা ঘর নয়, শুধু পুরো এলাকার মধ্যে একটা ঘেরান ছুটতো। জোরে কোন কথা ঠিক কিনা? ছিল কি ছিল না? এ পিছনের মুরব্বী বাবা বলেন, ছিল কি ছিল না? ওই মাসকালাই এখন আছে না নাই? সেই মাসকালের গন্ধ কোথায় গেল? আতপ চাল দিয়া বিরিয়ানি পাকাইয়া এই বিরিয়ানি যখন খাইতো 2 দিন পর্যন্ত হাত দিয়া গন্ধ ছড়াইতো। এই দিয়ে ইলিশ মাছ আমরা রান্না করি। এই ইলিশ মাছ সেই সলঙ্গা হাটে থেকে অথবা দূর কোনো হাটে থেকে ইলিশ মাছ কিনা বাড়িতে হেঁটে হেঁটে আসতে রাত 9টা 10টা বেজে যাইতো। এই অর্ধ পচা ইলিশ মাছ আমাদের দাদি নানিরা সুন্দর করে কেটে, সাপ্লাইয়ের পানির ব্যবস্থা ছিল না, টিউবওয়েলের পানির ব্যবস্থা ছিল না, পুকুর পুষ্করণীর ঘোলা পানিতে সুন্দর করে এই ইলিশ মাছ পরিষ্কার করে ঘরের মধ্যে এসে খেরের জাবার চুলার মধ্যে কড়াইটা বসায়া দিয়া সুন্দর করে যখন এরকম আগুন জ্বালাইতো, গুনগুন গুনগুন আওয়াজে আগুন জ্বলতো, আমাদের দাদি নারীরা রাসূলের শানে, রাসূলের উপর মহব্বতে দরুদের তেলাওয়াত করত। কথা কোন ঠিক না ব্যাঠিক? জোরে কোন ঠিক না ব্যাঠিক? যার বদৌলতে ইলিশ মাছ রান্না করলে পুরা গ্রামের মধ্যে খবর হয়ে যাইত। জোরে
কোন কথা ঠিক কিনা? আজকে সেই দাদি নারীদের স্মৃতির চরণে পয়লা বৈশাখে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়া হয়। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা সেই ৫-৬ টাকা দামের ইলিশ আর ৫-৬ টাকা দিয়ে নয়, ৫-৬ হাজার টাকা দিয়ে আমরা কিনতেছি। আজকে সেই ইলিশ মাছ ৫-৬ হাজার টাকা দিয়ে সেই সমুদ্র থেকে আমদানি করতেছি। শুধু তাই নয়, পচে যাবে এই ভয়ে, এই আশঙ্কায় বরফ দিয়ে সুন্দর করে প্যাকেটিং এর ব্যবস্থা করছি আমরা। আগেকার জামানার সেই ভাঙ্গা ঘরের পরিবর্তে এখন ৩ তলা ৪ তলা বিল্ডিং করছি আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার যুগের সেই আপনার খেরের জাবার চুলার পরিবর্তে আজকে গ্যাসের চুলা ঘরের মধ্যে ঢুকাইছি আমরা। আগেকার নানি দাদিদের তেমন কোনো ডিগ্রি ছিল না, এখনকার সেই নানি দাদির নাতনিদেরকে আইএ পাস, বিএ পাস, এমএ পাস ডিগ্রি করাইতেছি আমরা। জোরে কোন কথা ঠিক কিনা? আগেকার যুগে তেমন মশলার ব্যবস্থা ছিল না, লবণ দিছে তো তেল দেয় নাই, তেল দিলে ঝাল দেওয়ার কথা মনে নাই, তারপরেও এত সুগ্রান। আর এখন বর্তমানে এই ডিজিটাল যুগে আমাদের সেই খেরের জাবার চুলার মধ্যে নয়, ৫-৬ হাজার টাকার ইলিশ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে এরকম আপনার ডিগ্রিদারি বউ যখন রকমারি কায়দায় রান্না করে, এই ইলিশ মাছ রান্নার পরে নাকে নিয়ে চেক করতে হয় এটা ইলিশ মাছ নাকি সিলভার কাপ। জোরে কোন কথা ঠিক কিনা? কই গেল ইলিশের ঘেরান? জোরে বলেন কথা ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মসজিদ আজান দিত, মধুর আজান শুনে বিছানা ছাড়িতাম। হায়রে মধুর আজান শুনে বিছানা ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়ে খোদার কোরআন পড়িতাম। হায়রে নামাজ পড়ে জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বাবা, আমার ভাই, বর্তমান ডিজিটাল যুগ, রাস্তাঘাট উন্নত ভালো, কি কোন কথা ঠিক কিনা? রাস্তাঘাট উন্নত ভালো, ঘরে ঘরে বিদ্যুৎ আরো ভালো, হাতে হাতে মোবাইল ফোন তার চেয়ে বেশি ভালো। কিন্তু যোগ বিয়োগ তো মিলাইতে হবে। সবকিছুই ঠিক আছে, কিন্তু শান্তি কোথায় গেল? শান্তি নাই রে, সুখ না পাই রে মোদের কপালে। দেশটাকে আজ ভাগ বসাতে চায় ক্ষমতায় গেলে। যারা ভাগ বসায়া খায় তাদের কপালেও দেখো শান্তি নাই রে ভাই। এই জন্য মাঝে মাঝে ওরা বাবার দরবারে যায়, বাবার দরবারে গিয়ে ওরা নানান কায়দায় গান গায়। খাজা বাবা, খাজা বাবা আমায় একটা তাবিজ দেন, আমার ঘরের আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। কোন বাবার দরবারে গেলে কি শান্তি পাওয়া যাবে? জোরে বলেন। শান্তি পাইলে কার কাছে শান্তি চাইতে হবে? জোরে বলেন, কার নিকটে? রাসূলের আদর্শ বাস্তবায়ন করার মধ্যেই শান্তি, কোরআন শিক্ষার মধ্যেই শান্তি। জোরে কোন কথা ঠিক কিনা? আখারে সঠিক পথে না থাইকা ভিন্ন পথে আমরা চলি। আখারে শান্তির জন্য খাজা বাবার দরবারে যাই। কয়দিন আগে দেখি এরকম নওগাঁ মাজারের সামনে দিয়ে যাচ্ছি, আর ওই রকম ভাবে গিটার ডোলার তবলা এগুলা বাজাইতেছে আর বলতেছে, তোমার মতো এত ভালো আমায় কেউ বাসে না, তাই তো বাবা তোমার দাওয়া নাও যাও, তাই তো বাবা তোমার দাওয়া নাও। আমি যতই বলি আমার ধন তুমি ছাড়া কেউ নাই আপন, তুমি আমার কুল ভরসা।
বাবা। এইরকম ভাবে বাবার গান গায়, গায় কি গায় না? এ আমার বাবা কোন পীরের দরবারে, কোন মাজারের দরবারে গেলে শান্তি আসে না, জোরে কোন কথা ঠিক কিনা? তাই বলে আপনারা মনে করেন না বাংলার জমিনে কোন পীরের দরবারে যাওয়া যাবে না। না, হক্কানি আল্লাহর ওলিরা, হক্কানি আলেমে দিন যারা রয়েছেন তাদের দরবারে যাইতে কোনো নিষেধ নাই, জোরে কোন কথা ঠিক কিনা? এ আমার বাবা, আমার ভাই, এই বাংলাদেশ সহ ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। শাহজালাল ইয়ামিনী, শাহ মখদুম, শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি। এ বাংলার জমিনে ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে যাচ্ছে। বর্তমানে ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছে যাচ্ছে চরমনায়ের সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহির অবদান, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর ওলিদের পীর মাশায়েখদের দাম আছে না নাই? এ দেশটাই আল্লাহর ওলিদের দেশ, জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান একটু খেয়াল করেন, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবী বেহেশতে প্রবেশ করবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে আগে বেহেশতে যাবে জানার দরকার আছে না নাই? সেদিকেই যাচ্ছি, এই কথাটা বলেই মোনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। এ আমার বাবা, আমার ভাই, আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, এ আমার উম্মতের দল, আমার কারণে, আমার মতো একটা নিয়ামত পাওয়ার কারণে তোমাদের দাম এত বেড়ে গেছে, এত বেড়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত বেহেশতের মধ্যে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করবে না। সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু জোরে হলো না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ অন্যান্য নবী রাসূলদের উম্মতেরা আহারে 1000 বছর পর্যন্ত জিন্দেগি পেয়েছে, দিনের বেলায় রোজা রাখছে, রাত্রি বেলায় ইবাদত করছে, দিনের বেলায় যুদ্ধ করছে, রাত্রি বেলায় ইবাদত করছে। এরকম 800, 900, 1000 বছর পর্যন্ত ইবাদত করার পরেও উম্মতে মুহাম্মাদি যতক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত বেহেশতে প্রবেশ করতে পারবে না। খুশি না বেজার? এ বাবারা বলেন খুশি না বেজার? মাত্র 63 বছর দুনিয়ার মধ্যে ছিলেন রে ভাই, এই নবীর দাম এত বেশি। 50-60 বছর জিন্দেগি হায়াত পাই আমরা, আমাদের মতো উম্মতের এত দাম, এত দাম, এত দাম কেন? এত দাম কেন? এত দাম এই দিলের মোহাব্বতটা আল্লাহ দেখেন, জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে যখন মাওলায়ে কারীম হাসর নাসর কায়েম করবেন, এমতো অবস্থায় সূর্য মাথার আধাত উপর থেকে মাত্র 9 ইঞ্চি উপর থেকে তাপ দিতে থাকবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে নাক মুখ দিয়ে পড়বে, শরীরটা এরকম সূর্যের আলো, সূর্যের তাপে কয়লার মতো কালো হইয়া যাবে। আহারে, মতো অবস্থায় মানুষ পানি 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 বলে চিৎকার করবে। নবী রাসূলরা পর্যন্ত, নবী রাসূলরা পর্যন্ত ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে। এক একটা জাহান্নাম আর একটা জাহান্নাম থেকে পানা চাইতে থাকবে। আহারে, জাহান্নাম ফোঁস 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 আওয়াজ করতে থাকবে। এই জাহান্নাম হাসরবাসীকে গিলা খাইতে চাইবে। এই জাহান্নামকে 70,000 লাগাম পরানো হবে, এক একটা লাগাম আবার 70,000 ফেরেশতা ধরিয়ে এরকম আটকায় ধরিয়া থাকবে। তারপরেও জাহান্নাম হাসরের ময়দানে উঠিয়া পড়বে। আমার আপনার নবী, আমার আপনার পয়গম্বর এই অবস্থা দেখে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দবে। জোরে কোন সুবহানাল্লাহ। অন্যান্য নবী রাসূলদের দিকে একটু তাকান, অন্যান্য নবী রাসূলদের মধ্যে এক একজন নবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতের দরজার সামনে
চলে আসবেন। ওয়াকুলু আদম, আদম আলাইহিস সালাম জান্নাতের সার্টিফিকেট নিয়ে এসে বেহেশতের দরওয়ানকে বলবে, দরওয়ান খোলো, জান্নাতের সার্টিফিকেট পাইছি, কয় একটু দেরি করেন, এখনো ঢোকার সময় হয় নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা বলবে, বেহেশতের সার্টিফিকেট পাইছি, খুলে দাও, বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। কয় একটু বেয়াদবি মাফ করবেন, অনুগ্রহপূর্বক অপেক্ষা করেন, এখনো সময় হয় নাই। এরকম ভাবে ১৬ লক্ষ পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল পয়গম্বর বেহেশতের দরজার সামনে এসে ভিড় করবে। দারওয়ান ডেকে বলবেন, আদম শুনি, মুসা শুনি, ঈসা শুনি, ইব্রাহিম শুনি, আপনাদের মাঝে কি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই? আম্বিয়া আলাইহিস সালাম বলবেন, না, আখিরি জামানার পয়গম্বরকে দেখেছি আরশের নিচে সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে। এবার দারওয়ান ডেকে বলবে, পয়গম্বর, যতক্ষণ পর্যন্ত আখিরি জামানার পয়গম্বর বেহেশতের মধ্যে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত বেহেশতের দরজা খোলার অনুমতি আল্লাহর পক্ষ থেকে না। এ আমার বাবা, আমার ভাই, দেখেন আমার আপনার পয়গম্বর কি দয়ালু, কি মায়া। रो रो के आंखें बहे मोहम्मद मुस्तफा, कहती है सुबह शम या उम्मती है उम्मती। এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে। আমার নবী এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি করে কান্দে। আর আমরা উম্মত রাসূলের কথা একবারও স্মরণ করি না, রাসূলের উপর দরুদ পড়ি না রে ভাই। ওই রাসূল কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কান্দবে। যখন দারওয়ান বলবে বিশ্ব নবী না আসা পর্যন্ত দরজা বা গেট খোলার কোনো অনুমতি নাই, এমতো অবস্থায় নবী রাসূলগণ সিজদায় পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কিন্তু বেহেশতে ঢোকার অনুমতি পাইতেছি না। আয় আল্লাহ, আপনার বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, আমার হাবিব, ইরফা রাসাক, হাবিব আমার মাথা উঠান, মাথা উঠান। ১৬ লক্ষ পয়গম্বর বেহেশতের দরজার সামনে ভিড় করে, ওনারা সবাই বেহেশতের মধ্যে ঢুকতে চায়, আপনি সারা তারা বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারতেছে না। নবী আমার বলবেন, আমি মাথা উঠাবো ঠিক, কিন্তু আমার উম্মতের খবর কি? সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মত কোথায়, আমার উম্মতের খবর কি? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, দুনিয়ার মধ্যেই তো আপনাকে বলেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আরে জোরে বল আল্লাহু আকবার। ও নবী, আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো, আচিরেই আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বো। নবী আপনি বলেছিলেন, দুনিয়ার মধ্যে আমার সন্তুষ্টের কোনো দরকার নাই, আখিরাতের ময়দানে আমাকে সন্তুষ্ট কইরেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবী, আপনাকে আজকে আমি সন্তুষ্ট করতে চাই। আপনি কিভাবে সন্তুষ্ট হইবেন? জিবরাইল আমিন নবীদের কাছে গিয়ে বলবেন, আল্লাহ অফার পাঠাইছেন, 2 রকম অফার। একটা অফার আপনার উম্মতকে 2 ভাগে বিভক্ত করে, 1 ভাগ জান্নাতে দিবে, 1 ভাগ জাহান্নামে দিবে। আপনি কি রাজি? পয়গম্বর বলবেন, লা 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 লা, আমি রাজি না। এমতো অবস্থায় ফেরেশতা 2 নম্বর অফার প্রকাশ করবে, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যারা নেককার তারা যাবে জান্নাতে, আর যারা বদকার তারা যাবে জাহান্নামে। আপনি কি রাজি? পয়গম্বর বলবেন, না, আমি তাতেও রাজি না, আমি তাতেও রাজি না। এবার জিবরাইল আমিন বলবেন, ও নবী, 2য় প্রস্তাবটির সাথে আল্লাহ একটা শব্দ সংযোগ করে দিয়েছেন। আপনার নেককার উম্মতরা
বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার নেককার উম্মতরা বেহেশতে প্রবেশ করবে, আর বদকার উম্মতরা জাহান্নামী হবে ঠিক, কিন্তু ওই বদকার উম্মতদের বেলায় আপনার সুপারিশের ক্ষমতা দিয়ে দিবে। ও নবী, ইরফা রাসাক ফাসফা লিমান শিতা, মাথা উঠান, যাকে ইচ্ছা তাকে সুপারিশ কইরা বেহেশতে নিয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী মাথা উঠাবেন রে ভাই, একবার দৌড়াইবে পুলসিরাতের কিনারে, আবার দৌড়াইবে মিজানের পাল্লায়, আবার দৌড়াইবে জাহান্নামের গেটে। জাহান্নামের গেটের মধ্যে গিয়ে দেখবেন একজন উম্মত জাহান্নামের মধ্যে চলে যায়, নবীজি তাকে টান দিয়ে ধরবে, এ উম্মত, দুনিয়ার মধ্যে তোর জন্য আমি পাগল পারা ছিলাম, আজকে তোকে আমি জাহান্নামে যেতে দেব না। আখারে ওই যে ফুলসিরাতের কিনারার মধ্যে থেকে উম্মতকে টান দিয়ে নিয়ে আসবে, দিয়ে এসে আবার মিজানের পাল্লার মধ্যে নিয়ে যাবে। আল্লাহ গো, আপনার কাছে আমি দুনিয়ার মধ্যে পারমিশন নিয়েছিলাম আমার উম্মতের নেকির পাল্লা দুইবার, আমার উম্মতের মিজানের পাল্লায় দুইবার তার আমলনামা ওজন করা হবে। সুবহানাল্লাহ কোন। কাফের বেঈমানদের আমলনামা ওজন করা হবে একবার, আর উম্মতে মুহাম্মাদির আমলনামা ওজন করা হবে দুইবার। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় সুসংবাদ শুই নাও, সুবহানাল্লাহর আওয়াজ জোরে হবে রে উচিত রে ভাই। পয়গম্বর এই উম্মতগুলোকে টাইনা টাইনা মিজানের পাল্লার নিকটে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলবেন, ঠিক আছে ঠিক আছে, মিজানের পাল্লায় নিয়ে আসছেন, ঠিক আছে, এখন কি করণীয়? কয় আপনি তো দ্বিতীয়বার নেকির পাল্লা, দ্বিতীয়বার আবার মিজানের পাল্লায় ওজন করতে চাইছেন, আচ্ছা দ্বিতীয়বার ওজন করা হোক, এই বান্দার আমলনামা দ্বিতীয়বার মিজানের পাল্লায় জমা করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার মিজানের পাল্লায় আবার জমা করা হবে। বান্দার আমলনামা, আপনার নেকির পাল্লা হালকা, পাপের পাল্লা ভারী। পয়গম্বর এই নেকির পাল্লার মধ্যে বৃদ্ধ আঙ্গুলটা ধরে একটা ভর দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, ওয়া ফি রিওয়ায়াতিল, ওয়া ফি রিওয়ায়াতিন, পয়গম্বর একটা চিরকুট ওই আপনার মিজানের নেকির পাল্লার মধ্যে দিয়ে দিবেন। বান্দার নেকির পাল্লা অলরেডি ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর বলবেন, এ আবার উম্মত, ইযহাবু ইলাল জান্নাহ, তোমাকে রাইখা আমি জান্নাতে যাব না, তোমাকে রাইখা আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলবে, এ নবী, জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়েছি, এরপরে উম্মতকে সুপারিশ করার অনুমতি দিয়েছি, এখন আপনি জান্নাতটা উদ্বোধন কইরা আসেন, এরপরে আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যান। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মাথা উঠাবেন, মাথা উঠায়া দেখবেন পয়গম্বরের নিকটে একটা উট রাখা। জোরে কোন কি রাখা? এখনই মোনাজাত হবে, এখনই মোনাজাত হবে। বেলাল হাফসির সেই দিকেই আসছি। পয়গম্বরের সামনে একটা উট রাখা, এই উটের পায়া, উটের পা অর্থাৎ খুরগুলাও, এই উটের খুরগুলাও ইয়াকুত জবরজত মণিমুক্তা দ্বারা খচিত। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বরকে বলা হবে, পয়গম্বর উটের উপর ওঠেন, উটের উপর আরোহণ করেন পয়গম্বর। এ পয়গম্বর, অন্য অন্য নবী রাসূলগণ পায়ে হেঁটে জান্নাতের গেটের সামনে গিয়ে অপেক্ষা করে। সুবহানাল্লাহ কোন। আপনাকে আমি পায়ে হেঁটে জান্নাতে নেব না, আপনার জন্য, আপনার সম্মানে এই উট নিয়ে আসা হয়েছে, উটের উপর আরোহণ করেন। এই উটটা হচ্ছে জান্নাতি বাহন। পয়গম্বর উটের উপর আরোহণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর উটের উপর আরোহণ করবেন। ডান পাশে থাকবে আবু বকর, বাম পাশে থাকবে ওমর। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ওমর উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী একটা আওয়াজ দিবে, গায়বী একটা আওয়াজ দিবে, বেলাল, আল্লাহু আকবার।
রব্বুল আলামিন গায়বী একটা আওয়াজ দিবে, বেলাল। নবীজি উটের উপর বসা, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। বেলাল রে, দুনিয়ার মধ্যে তুমি কম কষ্ট করো নাই, কাফের বেঈমান তোমাকে কম নির্যাতন করে নাই, কম উপহাস করে নাই। মক্কার লোকেরা তোমাকে ভাষা পানা, গোলামের ঘরের গোলাম, কালা কৌয়া বলে ডাকছে। এ বেলাল, তুমি আমার হাবিবের হাতের মধ্যে হাত দিয়া আমার হাবিবের আদর্শ বাস্তবায়ন করে তোমার জীবনে। তুমি কালো বলে মুসলমান কেউ তোমাকে ঘৃণা করে নাই, তুমি কালো বলে রাসূলের আদর্শ গ্রহণ করার কারণে আমার নিকটে তোমার দাম দুনিয়ার মধ্যেও বেড়ে গিয়েছিল। আজকে আখিরাতের ময়দানেও তোমাকে আমি ভুলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বেলাল, তোমাকে দিয়ে বুঝাতে চাই, দুনিয়ার মধ্যে যত উম্মতে মুহাম্মাদি আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছে, যদি আখিরি জামানার পয়গম্বরের আদর্শকে বাস্তবায়ন করতে চায়, তোমার মতই মর্যাদাশীল তাদেরকে করব। এ বেলাল, দুনিয়ার মধ্যে তোমার দাম বৃদ্ধি করেছিলাম, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর সিংহাসন থেকে দাঁড়িয়ে তোমাকে সম্মান করেছে। বেলাল রে, মদিনার এমন কোন সাহাবী নাই তোমাকে সম্মান করে নাই। বেলাল, তোমার আজান একদিন, তোমার আজানটা ঠেকা দিয়েছিল, আমি সূর্যটা পর্যন্ত উদয় করছিলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল রে, আয় বেলাল আয়, আজকে রাসূলের উটের লাগাম ধরো। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের উটের লাগাম ধরো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একসাথে বেহেশতে প্রবেশ করো। বেলাল থাকবে রাহাবার। জোরে কোন সুবহানাল্লাহ। এ রাহাবার আগে থাকে না পরে থাকে? জোরে কোন, রাহাবার আগে থাকে না পরে থাকে? মাওলায়ে কারীম বেলালের মর্যাদা বৃদ্ধি করেছেন। পয়গম্বর মেরাজের রাত্রি থেকে ঘুরে এসে বেলালকে বলে, বেলাল রে, মেরাজের রাত্রিতে আমি মাওলায়ে কারীমের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম বেলাল। এ বেলাল, সেখানেও আমি আমার আগে আগে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পাই, হেঁটে চলার আওয়াজ শুনতে পাই। কোনো মানুষ যদি হেঁটে যায়, তার পায়ের আওয়াজ দেখে অনেক সময় বোঝা যায় অমুক ব্যক্তি হেঁটে যাচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? এ বেলাল, আমি খেয়াল করে দেখি এই আওয়াজটা অন্য কোনো মানুষের হাঁটার আওয়াজ নয়। বেলাল রে, দেখি আরশের মধ্যে আমার পার্শ্বে দিয়া হাঁটতেছে, তিনি আর কেউ নাই, তুমি বেলাল হাঁটতেছ। এ আমার বাবা, আমার ভাই, আমার আলোচনার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে 4টা এমন নিয়ামত দান করছেন যা অন্য কোন উম্মতকে দান করেন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? অন্য কোন উম্মতকে দান করেন নাই। তার মধ্যে অন্যতম আমাদের নবী এবং কিতাবুল্লাহ কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই সিরাতুন নবীর উপর আমল করে জিন্দেগি যাপন করার মতো তৌফিক দান করুন। সকলেই বলেন আমিন।